চট্টগ্রামে ২ লক্ষ টাকার অর্থ আত্মসাৎ, নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ২ অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গত সোমবার ডবলমুরিং থানাধীন মগপুকুর উত্তরপাড় এলাকার আজম ম্যানশনের গলির একটি ভবনের ২য় তলায় অভিযান চালিয়ে মৃত সিরাজউদ্দৌলার মেয়ে নীলুফা ইয়াসমিন নীলু ও সিরাজউদ্দৌলার স্ত্রী আনারকলিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডবলমুরিং থানার এসআই আবিদ। পুলিশ জানায়, মুন্নি আক্তার নামে এক নারীর কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেন আনারকলি ও নীলুফা ইয়াসমিন নীলু। তবে টাকা ধার নেওয়ার পর বিভিন্ন অজুহাতে টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করেন। গত বছর ৮ আগস্ট টাকা ফেরত দেওয়ার কথা বলে মুন্নি আক্তারকে বাসায় ডেকে নিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ সময় তারা এ নারীকে প্রাণনাশেরও হুমকি দেয়। এই ঘটনায় পরে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন। অভিযোগে ননজিয়ার মামলায় আদালত ২ নারীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। এই ২ নারীর বিরুদ্ধে প্রতারণা, মারধর, শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ডবলমুরিং থানার এসআই আবিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ২ নারীকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দুইটা নন এফআইআর অর্থাৎ ওই যে জিডির এগেইনস্টে ওয়ারেন্ট হয়েছিল, নন এফআইআর প্রসিকিউশন। তো আসলে যাই না ওই যে হুমকি ধামকি এই সংক্রান্ত মনে হয় আমার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, লাইভ টিভি, চট্টগ্রাম।